মোবাইল কিনতে আসা একটি যুবকটিকে ভুয়ো অ্যাপস দিয়ে পেমেন্ট করেছে। বিষয়টি তদন্ত করে জানা যায় যুবকটি ভুয়ো পেমেন্ট করেছে। মালদায় মোবাইল কিনতে এসে মোবাইলের দোকানে ভুয়ো পেমেন্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় IDBI ব্যাংকের নিচের মার্কেটে। জানা গেছে এক যুবক ওই মার্কেটের একটি মোবাইলের দোকানে এক যুবক মোবাইল কিনতে এসেছিল। তার পছন্দের মতো মোবাইল কিনেছিল, তারপর QR কোড স্ক্যান করে পেমেন্ট করে। মোবাইলের দোকানের মালিক তার স্টেটমেন্ট চেক করে দেখে কোনো টাকা ঢোকেনি, কিন্তু ওই যুবক তার মোবাইল পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা গেল যে কোনো টাকাই পেমেন্ট হয়নি। স্থানীয়রা ওই যুবক থেকে আটক করে রাখে, তারপর পুলিশ এসে যুবক থেকে আটক করে নিয়ে যায়। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এই যে এখানে দেখাচ্ছে টাকা সাকসেস হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংকে টাকা ঢুকেনি। তারপর আমরা সবাই মিলে চেপে ধরলাম যে দাদা কী অ্যাপ ইউজ করছো দেখি। তারপর দেখছি ফেক অ্যাপ ইউজ করছে, ভুয়া অ্যাপ। ওই অ্যাপে যত ইচ্ছা টাকা, অনেক টাকা, কিন্তু 1 টাকাও যাচ্ছে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে ছেলেটা আগে অনেক করেছে, যা শুনতে পাচ্ছি আগে অনেক দোকানে এবং সেম কাজ করেছে, স্ক্যাম করছে, স্ক্যাম করছে। বেঁচে গেল আজকে ধরে নিয়েছে সবাই। ব্যাস, মানে সতর্কতা যদি না থাকতো আজকে 21,000 টাকা পুরো আমার লস হয়ে যেত। ব্যাস, আমি ধরতে পারতাম না। তারপর কি হলো? তারপর এখন থানা থেকে আসলো, নিয়ে গেছে। এবার দেখা যাবে কি হচ্ছে। সেটার নাম কি জানো? ঠিক নামটা ঠিক শুনতে পারি না, অনেক রকম নাম বলছে, নামে ঠিক নাই। কোথায় বাড়ি কি কিছু মানে 3-4টে অ্যাড্রেস বলছে আমাদেরকে। একবার শঙ্করপুর দেখাচ্ছে, একবার ওদিকে দেখাচ্ছে। ভুয়ো অ্যাড্রেস? হ্যাঁ, ভুয়ো অ্যাড্রেস দিচ্ছে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে আশিক শেখ। ভাই কি নাম? সোদপুরে জুট মিলের ওখানে ভাড়া থাকে। এখানে কি করতে এসেছিলেন? এমনি আমি ফোনটা বিক্রি করার জন্য। তারপর ফোন কেনার জন্য টাকা পয়সা দিয়েছিলে? না, টাকা পয়সা দিইনি, মানে দাম শুনছিলাম যে পেমেন্ট করেছিলা? কত টাকা দিবে। পেমেন্ট করেছিলা? পেমেন্ট করেছিলা এখানে অনলাইনে? হ্যাঁ, পেমেন্ট হয়েছিল? হ্যাঁ। তারপর কি দেখাচ্ছে? ওখানে সাকসেস দেখাচ্ছিল। সাকসেস দেখাচ্ছিল, তারপর কি দেখলে? পেমেন্টটা করো, তার একবার দ্বিতীয়বার করে কোন দিক দেখতে। আমাদের মার্কেটে একজন মোবাইল কিনতে এসেছিল। মোবাইল কিনতে এসে ও যখন পেমেন্ট করে, মানে হট কেস আর কি, এক কথায় মানে ভুয়ো পেমেন্ট। তারপরে কিছুদিন পরে জানতে পারলাম, আমার এখানে দেখলো ও বুঝতে পারছি ওর পেমেন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকিনি। সার্চ করার পরে দেখলো টাকা ঢুকিনি। তারপরে আমরা সবাই গেলাম, ডাকলো আমাদেরকে, আমরা গেলাম আমার মার্কেটে আর কি গেলাম। তারপরে তো আমরা জানানো হলো, মিডিয়াকে জানালাম, মিডিয়া আসলো। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে বিষয়টা দেখলো, দেখার পর তাকে উঠিয়ে নিয়ে গেল। কি মনে হচ্ছে? হ্যাঁ, একদিক দিয়ে ঠিক করেছে। এরকম যদি সরকারটা দেখে তো আমাদের তো ভয়ের ব্যাপার, আতঙ্কর ব্যাপার। আমাদের এখানে তো এটা ভুয়ো অ্যাপস দিয়ে পেমেন্ট করেছে? হ্যাঁ, অবশ্যই ভুয়ো অ্যাপ দিয়ে পেমেন্ট করেছে। ও দেখালো? একদম আমরা দেখতে পেলাম, ও স্বীকারও করেছে আজকে, ভয়ে নিজে স্বীকার করেছে। তাহলে কি আজকে বেঁচে গেল ছেলেটা? বেঁচে গেলো, এখন পুলিশ নিয়ে গেল থানাতে, এখন পুলিশ যা করবে। ওর তো টাকা বেঁচে গেল। না, ছেলেটা বেঁচে গেল, মানে বিশাল ভাড়া বেঁচে গেল। নাহলে 28,000 টাকা জলে চলে যেত। মানে ছেলেটা আজকে সচেতন না থাকলো, না, আজকে যদি মানে সচেতন না থাকতো তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ। ছেলেটা খুব গরিব, কিন্তু ও আজকে মানে নাহলে আজ 28,000 টাকা জলে চলে যেত। তারপর আমাকে বললো যে অনেকগুলো ডিজিটাল ইয়ে হয়েছে। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হার্স নিউজ। এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য একবার কথা বলুন 9932518175 এবং 8967842277 এই নম্বরে। সমস্ত দর্শককে ধন্যবাদ।